কিন্তু টিউশনির মজা পেয়ে গেছি। হ্যাঁ, আমি ওই নাট্য সম্প্রদায় ছেড়ে দিলাম, কিন্তু টিউশনি আমি আরও নিচ্ছি, সমানে আমি স্টুডেন্ট অ্যাড হচ্ছে আমার লাইফে। তো এভাবে টিউশনি করছি, আর বাসা থেকে আর টাকা নিই না। হ্যাঁ, বাসায় টাকা পাঠাইতেও হয় না, আমার বাবা মার ওই অবস্থা নাই, টাকা পাঠাইতে হয় না, বাসা থেকে টাকা নেইও না, আমার মতো আমি চলি। এই টিউশনি করে ধরেন আমি 2004 সাল পর্যন্ত আমার চললো। এই 4 সালে যখন আমার ফাইনাল পরীক্ষা, এর মধ্যে সনি হত্যাকাণ্ড আপনি শুনেছেন হয়তো, যে বুয়েটের একটা মেয়ে গুলি খেয়ে মারা গেল। তখন ছাত্র দলের মানে বিএনপি তখন ক্ষমতায়, টেন্ডারবাজি ছিল ছাত্র দলের, 2 দলের ক্রসফায়ার হলো সর্ট অফ গুলিতে। সনি নামে আমাদের একটা জুনিয়র মেয়ে কেমিক্যালে পড়তো, ও মারা গেল। এটা 2002 সালের কথা। এই যে এই অবসরে আমার এক বন্ধু আমাকে ডেস্টিনিতে ঢুকাইলো। এটা ভাই আর এক ধাক্কা, কি মাল্টি লেভেল মার্কেটিং করতে হবে, তোমার 2 হাত তার 2 হাত, দিস এই সব কাহিনী। হ্যাঁ, MLM। আমার রুমমেট বললো যে দোস্ত, চাকরি করে লাখপতি হয়তো অনেক দিন লাগবে, এটা করতে হবে। ও আগে ঢুকছে, ও আমারে ঢুকাইছে, আমি আবার কয়েকজনকে ঢুকাইছি, আমি আবার আমার এলাকারও কিছু বন্ধু বান্ধবকে ঢুকাইছি, এবং সবাই ফেল করছি। হ্যাঁ, ওইটা ধরা, ডেস্টিনিতে আমরা সবাই ধরা। তো এটা ক্লিক করে নাই, ভালো কথা। কিন্তু এটা করতে গিয়ে যেটা হয়েছে, আমি সেলস শিখছি। ধাক্কা কামস ফ্রম দেয়ার। আমি সেলস শিখছি, এবং আমার মনে হয়েছে আমি সেলস পারি। এর আরও একটা কারণ আছে, আমি কেন মনে হচ্ছে আমি সেলস পারি। যখন আমি বইটা পড়তে পড়তে ডিসাইড করছি আমি সেলসে কাজ করব। আমি তখন 3rd ইয়ারে পড়ি, আমার মনে হচ্ছে আমি পারবো। 4th ইয়ারে যখন পড়ি, তখন আমি লুকিয়ে গল্প লিখতাম। হ্যাঁ, তো এই যে সনি মারা গেল, ছুটি হলো, যে এই বন্ধের মধ্যে আমি একটা উপন্যাস লিখে ফেলছি। এবং এই উপন্যাসের মধ্যে আমি যখন খুলনা থেকে ঢাকায় আসছি, আমি এই কোচিং করার সময় অনেকের সাথে আলাপ হয়েছে, অনেকে তো মেসে থাকে, ওদের গল্পটা শুনছি। ওদের গল্প আরও কিছু 3-4টা লাইফের স্টোরি মিলে একটা উপন্যাস হয়ে গেছে। হ্যাঁ, প্রায় 150 পৃষ্ঠার উপন্যাস। তো এটা আমি আবার তো পুরোটা আমি কম্পিউটারে টাইপ করছি। এবং আমি যখন SSC পাস করি, তখন আমি কম্পিউটার শিখছি টাকা দিয়ে। ওয়ার্ড পারফেক্ট শিখছি 500 টাকা দিয়ে, MS Word শিখছি 1000 টাকা দিয়ে। হ্যাঁ, 1500 টাকা আই হ্যাড ইনভেস্টেড ব্যাক ইন 1996। হ্যাঁ, সেই খুলনা দৌলতপুরে বসে। এবং আমি তখন থেকে বাংলা টাইপিং জানি, বিজয় জানি, দিস অ্যান্ড দ্যাট। ওইটা দিয়ে আমি পুরো উপন্যাস লিখে ফেলছি। এইটার একটা টার্নিং পয়েন্ট হচ্ছে, ওই উপন্যাস ক্লাসে বসে আমার এক বন্ধু পড়তেছে, এটা আমি প্রিন্ট করছি। তো আমার এক বন্ধু উপন্যাসটা পড়তেছে, ধরা খাইছে স্যারের কাছে। মোনাজ আহমেদ নূর স্যার, ওনাকে অনেকেই চেনে, এখন কোনো একটা ভার্সিটির ভিসি উনি। স্যার বলছে, কী ব্যাপার, ক্লাসের মধ্যে কী পড়ে এটা? বলে, স্যার এরকম বই পড়ি। কার লেখা বই? স্যার আমার বন্ধু মিতুল, ও একটা বই লিখছে। এই মিতুল বই লেখে নাকি? বইটা দাও। নিয়ে উনি চলে গেছে, সিজ করে নিয়ে গেল। আমি ভাবছি আমার খবর আছে। হ্যাঁ, বাট উনি 7 দিন পরে আবার ওনার ক্লাস, উনি এসে বলছে, তুমি তো ভালো লেখো, এটা ছাপাও না কেন? হ্যাঁ, সো ওই ধাক্কাটা আবার পজিটিভলি আসলো। এবং আমি বললাম, স্যার বই ছাপাইতে টাকা লাগে, আমার বই কে ছাপাই দিবে? এটা ঠিক আছে। এর কিছুদিন পরে এক ম্যাডাম আসছে। ম্যাডাম বলছে, তুমি যদি চাও, তুমি শুধু ছাপানোর খরচটা দিলে আমার মার প্রকাশনী আছে, এখান থেকে বইটা বের হবে। আমি অ্যাগ্রি করলাম, ওনার বাসায় গেলাম, ওনার মাকে মিট করলাম। আন্টি খুব ভালো। হ্যাঁ, আন্টি নিয়ন প্রকাশনী নামে ওনার একটা প্রকাশনী ছিল। উনি বললো যে, আমি বাবা কিচ্ছু করতে পারবো না, খালি তোমার ওই নাম্বারটা দিতে পারবো, একটা ISBN, ওই নাম্বারটা দিব, আর বাকিটা তোমার। এই সুযোগে আমি ওই ফকিরাপুলের প্রিন্টিং প্রেস, এডিটিং, কম্পোজিশন, আমি এর মধ্যে ইলাস্ট্রেটার শিখে ফেলছি, ফটোশপ শিখে ফেলছি, বইয়ের প্রচ্ছদ ডিজাইন করে ফেললাম। আমার এক রুমমেট আবার আরও ভালো জানে, ওকে আইডিয়া দিলাম, 2জন মিলে একটা করে ফেললাম প্রচ্ছদ। তাহলে প্রচ্ছদ হইলো আমার হলের রুমে বসে, ছাপা হইলো ফকিরাপুল থেকে, বের হইলো বইমেলায়। কিন্তু ওই আন্টির যে প্রকাশন, আর কোনো স্টল নেই। এখন আমি কি করব? আর এক রুমমেট আছে, ও এখন তিতাস গাছে কাজ করে, ম্যানেজার মিন্টু। ও বললো কি, আমার বাড়িওয়ালার প্রকাশনী আছে, ওই আঙ্কেলের সাথে আমাকে দেখা করে দিল। আঙ্কেল রাজি হইল, ওনার স্টলে আমার বই, এবং বইটা বড় বড় ব্যানার লাগাই দিলাম যে নবীন লেখক কাজী মিতুলের প্রথম উপন্যাস মেঘগুলো ছিঁড়ে ছিঁড়ে। হ্যাঁ, এই ব্যানার ট্যানার লাগাই দিলাম। বই তো বিক্রি হয় না, কী করা যায়? পুশ সেল করতে হবে। প্রথম পুশ সেল করছি অপি করিম আপুর কাছে। হ্যাঁ, ক্যাফেটেরিয়ায় অপি আপু আসছে, এসে আপু কেমন আছেন? আপু তো আমার চিনে না। হ্যাঁ ভাইয়া, তুমি কে? আপু আমি আপনার পরের ব্যাচ। উনি আমার ইমিডিয়েট সিনিয়র। আমি আপনার পরের ব্যাচ, আমি একটা বই লিখছি, এই যে আমার বই। লিখছো, খুব ভালো কথা, নিয়ে চলে যাচ্ছে। না আপু, টাকা দিতে হবে আপনাকে। বলে, ভাই আমার কাছে টাকা নেই। ঠিক আছে, পরে দিয়েন, বই নিয়ে যান। বইয়ের মধ্যে লিখে টিখে দিলাম, হ্যাঁ, অপি আপুকে শুভেচ্ছা, একা শুভেচ্ছা, সামথিং লাইক দ্যাট। তো
তো এই পুশ সেল আমার অপি আপু হচ্ছে প্রথম কাস্টমার। হ্যাঁ, আর বন্ধুরা তো কিনতেছেই, তারা তো পুশ সেল করা লাগে না, ওটা তো পুল হচ্ছে, বন্ধুদের মধ্যে কিন্তু পুল হচ্ছে। আর আমার এক বন্ধু রুমমেট নাজমুল, ও কী করলো, বইমেলায় গিয়ে যখনই কেউ হুমায়ুন আহমেদের বই খুঁজে, ও বলে আপনার হুমায়ুন আহমেদের বই পছন্দ, তাহলে আপনার কাজী মিতুলের বই পছন্দ হবে। না, মানুষ একটু অবাক যে এই লোকটা সাহস তো কম না। হ্যাঁ, হুমায়ুন আহমেদের সাথে কম্পেয়ার করতেছে। বাট ওটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমি যেহেতু বইটা পড়ি, আমি আবার এই ছাপানোর আগে পাণ্ডুলিপিটা প্রথম আলোতে এসে আনিস ভাইকে দিছি। আনিস ভাই বলে, ভাই আমার এত পুরোটা পড়ার টাইম নেই। আমি যে কোনো অসুবিধা নেই, বুকমার্ক করা আছে, আপনি বুকমার্ক করা পেজগুলো পড়লে আইডিয়া পাবেন যেটা কিসের উপরে। অ্যান্ড হি সিনসিয়ারলি রেড দ্য বুক। আমি তাকে বসে আছি তার সামনে, উনি ওই বুকমার্ক করা পেজগুলো পড়ে জিসটা বুঝলো, এবং আমি বললাম যে আপনি একটা মুখবন্ধ লিখে দেবেন, এটা বইতে যাবে। আমাকে বসায় রেখে উনি টাইপ করতে বসছে, 1 পৃষ্ঠা টাইপ করছে। 1 পৃষ্ঠা মানে ধরেন 200-300 শব্দ টাইপ করে প্রিন্ট করে আমাকে দিয়ে দিল। আমি বললাম যে সাইন করে দেন। ওই সাইন স্ক্যান করে ওনার লেখাটা বইয়ের ফ্ল্যাপে গেছে। সো এটাও আমাকে আমার বইকে প্রমোট করতে হেল্প করছে, যে আনিসুল হক যার বইয়ের পেছনে লেখে যে কাজী মিতুলের লেখা ভালো, হ্যাঁ আমি পড়েছি, ভালো লেগেছে, ইট ওয়ার্কড।